আজকের ভিডিওতে রায়া মার্টিন প্রশ্নবিদরা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 4 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ কন্টাই হাই স্কুল, এইচএস অ্যান্ড মেদিনীপুর কলেজের স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে ফিজিক্যাল সায়েন্সে আছে একে দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 6টি। একে আছে প্রদত্ত কোনটি একটি অপর্যাবৃত্ত ঘটনা, এটা সুনামি হবে। এরপর 2 আছে একটি রাসায়নিক সার হলো, এটা ডিএপি হবে। এরপরে 3 আছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো, এটা হবে কাঁচের ফুলদানি ভেঙে যাওয়া। এরপরে 4 আছে কার্বন টেট্রাক্লোরাইডের রাসায়নিক সংকেত হলো, এটা হবে CCl4। এরপরে 5 আছে সোনার চিহ্ন হলো AU। 6 একটি তরল ধাতুর নাম হলো, এটা পারদ হবে। 7 পরিশ্রবণ প্রক্রিয়ায় ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো, এটা হবে অবশেষ। এরপরে 2 দিকে আছে শূন্যস্থান পূরণ করো। একে আছে সোডিয়াম মৌলটির চিহ্ন হলো, এটা হবে Na। এরপরে 2টা আছে ম্যালাথিয়ন ও কার্বনিল হলো এক প্রকার, এটা হবে কীটনাশক। এরপরে 3 দিকে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে একটি উদাহরণ দাও যেখানে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই সংঘটিত হয়, এটা হবে মোমবাতি জ্বালানো হলো। এখানে হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন উভয়ই সংঘটিত হয়। এরপরে 2টা আছে সোডা ওয়াটারে দ্রাব ও দ্রাবক কী কী, তবে দ্রাব হলো সোডা আর দ্রাবক হলো ওয়াটার। এরপরে 3টা আছে মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা কত, মিথেন গ্যাসের মধ্যে কার্বনের যোজ্যতা হলো 4। এরপরে 4 আছে স্বচ্ছ চুন জলকে বাতাসের কোন গ্যাস ঘোলা করে, এটা হবে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। এরপরে 5 হচ্ছে সংকেত লেখো হাইড্রোজেন সালফাইড, এটা হবে H2S। এরপর এটা আছে অ্যামোনিয়া NH3। এরপর 6টা আছে পরমাণু কাকে বলে, এর উত্তরটি হলো পরমাণু মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণাতে মৌলিক পদার্থের সকল ধর্ম অক্ষুণ্ণ থাকে এবং যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। এরপরে 4 দিকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 4টি। একে আছে ম্যাগনেসিয়াম ধাতুর তৈরি একটি ফিতাকে আগুনে জ্বালালে কি ঘটবে লেখো এবং এটি কি ধরনের পরিবর্তন, এর উত্তরটি হলো ম্যাগনেসিয়াম তারকে জ্বালালে ম্যাগনেসিয়াম অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে ও তারটি উজ্জ্বল শিখায় জ্বলতে থাকে এবং নতুন ধর্মবিশিষ্ট সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইডের ছাই উৎপন্ন হয়, এটি রাসায়নিক পরিবর্তন। কারণ উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থের ওজন পুড়ে যাওয়া ম্যাগনেসিয়াম তারের ওজনের চেয়ে বেশি। 2 উৎপন্ন পদার্থ থেকে কোনোভাবেই আর ম্যাগনেসিয়াম ধাতুকে ফিরে পাওয়া যায় না, এটি একটি চিরস্থায়ী পরিবর্তন। 3 উৎপন্ন সাদা গুঁড়ো পদার্থের ধর্ম ম্যাগনেসিয়ামের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। এরপরে 2 দিকে আছে রেল লাইনের জোরে অল্প ফাঁক থাকে কেন, এর উত্তরটি হলো রেল লাইন কাঠ বা কংক্রিটের স্লিপারের ওপর বসানো থাকে। গ্রীষ্মকালে পরিবেশের উষ্ণতা খুব বেশি থাকায় লাইনের ওপর দিয়ে ট্রেন চলাচলের সময় লোহার তৈরি রেল লাইন ও চাকার ঘর্ষণের ফলে প্রচুর তাপশক্তি উৎপন্ন হয়। উৎপন্ন তাপে রেল লাইনের পাত কিছুটা দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। কাঠ বা কংক্রিটের তাপে কুপ্রবাহী, তাই উত্তপ্ত হলে লাইনের তাপ অন্যত্র পরিবাহিত হওয়ার সুযোগ পায় না। এই কারণে নির্দিষ্ট দূরত্ব অন্তর রেল লাইনের 2টি পাতের মধ্যে কিছুটা ফাঁক রাখা হয়। রেল লাইনে উপযুক্ত ফাঁক না থাকলে লাইনের প্রসারণজনিত বলের জন্য লাইন বেঁকে মাটি ছেড়ে উপরে উঠে পড়তো, ফলে দুর্ঘটনা ঘটত। তাই রেল লাইনের পরপর 2টি পাতকে সরাসরি যুক্ত না করে কিছুটা ফাঁক রেখে দুপাশে আটকে দেওয়া হয়, এতে গরমে প্রসারণ ও ঠান্ডায় সংকোচনের কোনো সমস্যা হয় না। এরপরে 3টা আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো, এর উত্তরটি হলো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন বিষয় 1 সংজ্ঞা যে পরিবর্তনে পদার্থের মূল
গঠনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় তাকে ভৌত পরিবর্তন বলে। যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন ঘটে এবং সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থে উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। 2 উদাহরণ, বরফ গলে জল হওয়া, জলের বাষ্পে পরিণত হওয়া ইত্যাদি। কার্বনকে বাতাসে পোড়ানো, লোহায় মরচে পড়া ইত্যাদি। এরপরে 3 এটা হচ্ছে স্থায়িত্ব, এটি এই পরিবর্তন অস্থায়ী, এই পরিবর্তন হচ্ছে স্থায়ী। এরপরে 4টা হচ্ছে তাপের উদ্ভব ও শোষণ, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হতেও পারে আবার নাও হতে পারে, এই পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ হবেই। এরপরে 5টা হচ্ছে পরিবর্তনের কারণ, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলে আবার আগের অবস্থায় ফিরে যায়, পরিবর্তনের কারণটি সরিয়ে নিলেও পদার্থটিকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। তাহলে তোমরা এগুলি থেকে যে কোনো 3টি বলে দেবে। এরপরে 4টা হচ্ছে কোন কোন বৈশিষ্ট্যের জন্য পারদকে আমরা ধাতু বলতে পারি, এর উত্তরটি হলো, এই যে এখান থেকে তোমরা উত্তরটা বলে দেবে যে পারদ তরল হলেও ধাতু, কারণ এক হচ্ছে পারদে ধাতব ঔজ্জ্বল্য আছে, পারদ রূপোর মতো চকচকে, ওই পারদ তাপ ও তড়িতের পরিবহন করতে পারে। এরপরে 5এর এতেইটা আছে জলে জীবাণু মারার জন্য কি ব্যবহার করা হয়, জলে জীবাণু মারার জন্য কার্বারিল বা ক্লোরিন ব্যবহার করা হয়। এরপরে বিতে যাচ্ছে 2H ও H2 এর মধ্যে পার্থক্য কি। 2H বলতে দুটি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়, H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা দুটি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত। এরপরে লাইফ সায়েন্সে আছে একই দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 আছে দইতে উপস্থিত ল্যাক্টোব্যাসিলাস হলো এক প্রকার, এটা ব্যাকটেরিয়া হবে। এরপর 2টা আছে এরিথ্রোমাইসিন নামক ওষুধটি পাওয়া যায়, এটা ব্যাকটেরিয়া থেকে। এরপর 2 যেটা আছে শূন্যস্থান পূরণ করো। 1 আছে কুইনাইন, এটা হবে ম্যালেরিয়া রোগের ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এরপর 2টা আছে আমাশয় রোগের জীবাণুটি আমাদের দেহের তবে অন্ত্র অঙ্গে বাসা বাঁধে। এরপরে 3 দাগে আছে কোন ভিটামিন আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে, এটা ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। এরপরে 4 দাগে আছে বেমানান শব্দটি খুঁজে বার করো। উকুন, যক্ষা জীবাণু, ফিতাকৃমি, ম্যালেরিয়া জীবাণু, এগুলি হচ্ছে তোমাদের সবই মধ্যে উকুনটা আলাদা হবে, কারণ হচ্ছে যক্ষা জীবাণু, ফিতাকৃমি বা ম্যালেরিয়া জীবাণু এগুলো হচ্ছে শরীরের মধ্যে বাসা বাঁধে, কিন্তু উকুনটা হচ্ছে আমাদের শরীরের বাইরে। এরপরে 5 দাগে আছে 2-3টি বাক্যে উত্তর দাও। 1 আছে পিঁপড়ে ও জাপ পোকা কীভাবে একে অপরের ওপর নির্ভরশীল, এর উত্তরটি হলো জাপ পোকারা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানিডিউ। পিঁপড়েদের খুবই উপদেয় খাবার এই হানিডিউ। খাবার পাওয়ার জন্য পিঁপড়েরা জাপ পোকাদের লালন পালন করে, শত্রুর হাত থেকে বাঁচায়, এমনকি জাপ পোকাদের খাবার ফুরিয়ে গেলে তাদের এক গাছ থেকে অন্য গাছে নিয়েও যায়। এরপর 2 গেছে আমাদের উপকারে লাগে এমন 2টি অণুজীবের নাম ও তাদের একটি করে উপকারিতা লেখো, এর উত্তরটি হলো, এখান থেকে আমরা উত্তরটা বলে দেব। যেমন হচ্ছে 1 হচ্ছে খাদ্য প্রস্তুতিতে, যেমন হচ্ছে আটা বা ময়দার সঙ্গে ইস্ট নামক ছত্রাক মিশিয়ে রাখলে তা ময়দা বা আটা শর্করা ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও অ্যালকোহল তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড তাপ পেলে বেরিয়ে আসে ও ময়দা বা আটা পাউরুটিতে পরিণত হয়। এছাড়া আছে আমার হচ্ছে দই তৈরিতে দুধের মধ্যে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়া মেশানো হয়, অল্প গরম দুধে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়াটি ল্যাকটিক অ্যাসিড তৈরি করে যা দুধকে দই বানায়। এবার যেটা আছে পনির, চিজ ইত্যাদি তৈরিতেও জীবাণুর ব্যবহার আছে। এরপর যেটা 2 যেটা আছে ওষুধ প্রস্তুতিতে স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়া থেকে স্ট্রেপ্টোমাইসিন এরিথ্রোমাইসিন নামক অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ব্যাসিলাস ব্যাকটেরিয়া থেকে ব্যাসিস্টাসিন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়, ক্লস্ট্রিডিয়াম থেকে ভিটামিন B2 এবং ভিটামিন সি পাওয়া যায়, অ্যাসিডোব্যাক্টর থেকে ভিটামিন B12 তৈরি হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 4 দাগে কর্ণটাই হাই স্কুল, HS অ্যান্ড মেদিনীপুর কলেজের স্কুল এই বিদ্যালয়গুলি সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম।
আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।